আসসালামু আলাইকুম। আজকে আমি এখানে খিচুড়ি রান্না করব। এখানে আমি খিচুড়ি রান্না করার জন্য অলরেডি কড়াইয়ে তেল গরম দিয়ে দিয়েছি। দেখছেন পেঁয়াজগুলো আমি ভেজে নিচ্ছি। পেঁয়াজগুলো সুন্দরভাবে ভাজা হয়ে গেলে এখানে আমি সুন্দরভাবে কিন্তু মশলা অ্যাড করব এক এক করে। এখানে আমি জিরা বাটা, রসুন বাটা, শুকনো মরিচের গুঁড়া দিব। মশলাগুলা অ্যাড করে সুন্দরভাবে মশলাগুলা কষিয়ে নেব। হলুদ দিয়ে দেব, লবণ একটু পরেই দিব আমি কিন্তু সচরাচর বাসায় এভাবেই খিচুড়ি ভুনাটা করে থাকি। আমি কিন্তু চালের সাথে অল্প কিছু পোলাও চালও অ্যাড করেছি, যাতে একটু পোলাওয়ের সুগন্ধটা আসে। এখন আমি চালটা সুন্দরভাবে মশলার মধ্যে ভাজা ভাজা করে নেব। আজকে কিন্তু ভুনা খিচুড়ি হবে। খিচুড়িটা একটু নরম নরম মাখো মাখো টাইপ। কিছু কাঁচামরিচও অ্যাড করতেছি, এতে সেন্টটা সুন্দর আসবে। ভালোভাবে নাড়াচাড়া করে কষিয়ে নিতে হবে। যারা যারা আমার ভিডিওটা দেখছেন অবশ্যই লাইক কমেন্ট করে যাবেন। আমার বাবুটাও ওই পাশে আমাকে ডাকছে। সে আমাকে রান্নাঘরে, আমি রান্না করতে আসলে সে আমার জামা কাপড় ধরে টানাটানি করে, মানে সে আমাকে ডুবে নিয়ে যাবে। সে কোনোভাবে চায় না আমি রান্নাঘরে থাকি, কারণ আমি তার চোখের সামনে থাকবো, এটা তার খুবই পছন্দ। আমি রান্নাঘরে আসলেই সে আমাকে টানাটানি করবে। আমার খিচুড়িটা কিন্তু প্রায় হয়ে গেছে। আমি কিন্তু পানিটা আসলে মেপে দিয়েছিলাম পট অনুযায়ী, যে কয় পট চাল সেই কয় পট পানি। খিচুড়িটা কিন্তু লুকটা সুন্দর আসছে, হয়তো বা ক্যামেরার জন্য খুব একটা ভালো দেখাচ্ছে না, কিন্তু লুকটা সুন্দর আসছে। আমি এদিকে বেগুন ভাজি, মানে আমি খিচুড়ি রান্না করতে করতে ওপাশে চুলায় আমি বেগুন ভাজি, ডিম ভাজি, গরুর মাংস গরম করে রেখেছিলাম। সেগুলো আর আমি দেখাতে পারিনি ভিডিওতে, মানে এখন দেখতেই পাচ্ছেন খিচুড়ির লুকটা অনেক সুন্দর আসছে। ওদিকে মেয়েকে বিস্কিট দিয়েছিলাম, সে বিস্কিট নিয়ে খাচ্ছিল সে, তার জন্য কিছু সময় সে পার করছে। আমি যখন রান্না করি বাবুরে কিছু না কিছু খাবার দাবার এটা ওটা দিই, যাতে কয়েকটা মুড়ি দিই, দু একটা বিস্কুট দিই। ও না খাইলেও নষ্ট করে বা সেনাসেনি করে, কোনোভাবে খেলাধুলা করে, সেই ফাঁকে আমি রান্না বান্নার কাজগুলো সেরে ফেলি। মেয়েটা মাশাল্লাহ আমার খুব একটা জ্বালায় না, আমার লক্ষ্মী মেয়ে। ছোট্ট বাবুটা, যাই হোক খিচুড়িটা ভালো লাগলে